নিজ বাড়িতে জামাত মনোনীত প্রার্থী সিলেট ৩ আসনের জামাত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা লোকমান আহমদের বাড়ি এই মুহূর্তে তালা জ্বলছে। বিক্ষুব্ধ জনতা, হাজার হাজার জনতা এই মুহূর্তে তার বাড়ি ঘিরে রেখেছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে, বিভিন্ন দাবি নিয়ে তারা এখানে এসেছে। তারা পুরো বাড়িতে ঘিরে রেখেছে। এখানে শত শত মোটর সাইকেলের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং পুরো বাড়িতে আসে ঘিরে রাখা আছে। দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বাড়ির মধ্যে কোনো ধরনের বাহিরে বের হওয়ার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এর ফলে অনেকটা বেকায়দা পড়ে গেছেন জামাতের মনোনীত এই প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, হাফিজ মাওলানা লোকমান আহমদ। কেন তাকে আসলে অবরুদ্ধ করে রাখা হয়েছিল তা আমরা একটু জানার চেষ্টা করবো। এখানে স্লোগান হচ্ছে, কি স্লোগান হচ্ছে সেটা আমরা আপনাদেরকে দেখাইব এবং কি কারণে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে সেটাও একটু জানার বিষয়। মাওলানা লোকমান আহমদ এই সিলেট ৩ দক্ষিণ সুরমা বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ আসনের সবচাইতে ভালো প্রার্থী, যিনি দীর্ঘদিন ধরে জন্মলগ্ন থেকেই এই অঞ্চলে যিনি বিভিন্নভাবে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। অতীত থেকে ইনি এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এর আগে উনি এই উপজেলা পরিষদের নির্বাচিত একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন, যিনি এই উপজেলায় দীর্ঘদিন কাজ করার ওনার অভিজ্ঞতা রয়েছে। সেই হিসাবে এই দক্ষিণ সুরমা, বালাগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে উনি ভোটের জন্য গিয়েছেন, মানুষের কাছে গিয়েছেন, মানুষের সুখে দুঃখে মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য সবসময় মানুষের পাশে ছিলেন মাওলানা লোকমান আহমদ। কিন্তু হঠাৎ করে ইতিমধ্যে একটা হঠকারী সিদ্ধান্ত এসেছে মাওলানা লোকমান আহমদকে প্রার্থিতা প্রত্যাহার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জের সর্বস্তরের মানুষ উনার বাড়িতে লুকারণ্য হয়ে গেছে, যার ফলশ্রুতিতে উনি ঘর থেকে বের হতে পারতেন না। জনগণের দাবি হচ্ছে উনার মনোনয়ন বৈধ রেখে উনি মনোনয়ন প্রত্যাহার না করে ইতিমধ্যে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে উনি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ মানুষের ভাগ্য উন্নয়ন নিয়ে কাজ করবেন। সেই ফলশ্রুতিতে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জের মানুষ এখানে জড়ো হয়ে উনাকে অবরুদ্ধ করে রেখেছে। আমরা চাই মাওলানা লোকমান আহমদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এই দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ আসনের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। তিনি সাধারণ জনগণ এইভাবে রাখছে যে যাতে তিনি 4টার মধ্যে 5টার মধ্যে নমিনেশন প্রত্যাহার না করতে পারেন। জি, প্রত্যাহার না করেন। তিনি 3 আসনে নির্বাচন করবেন দাঁড়িপাল্লা নিয়ে। আসলে এই ধরনের আন্দোলন তো আমরা দেখি না, আমরা তো দেখি উনি সাধারণ জনগণ আন্দোলন করছে, সাধারণ জনগণ। কারণ এই আসনে কোনবার বিকল্প কেউ নাই। আমরা যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রত্যাহার না করবো ততক্ষণ পর্যন্ত অবরুদ্ধ করে রাখবো। আজকে 5টার আগ পর্যন্ত এই তালা খুলবে না, কারণ হচ্ছে আজকে মনোনয়নের প্রত্যাহারের লাস্ট দিন। তাই বিক্ষুব্ধ জনতা মাওলানা লোকমানকে সিলেট 3 আসনে চায়। উনি মনোনয়ন প্রত্যাহার করে চলে যাচ্ছিলেন, কিন্তু জনতা এসে ওনাকে রুমের ভিতরে আটক করে রেখেছে, তালা মেরে রেখেছে। উনি কি প্রার্থিতা প্রত্যাহার করতে চান না চান না? উনি অবশ্যই চান, কিন্তু বিক্ষুব্ধ জনতা সিলেট 3 আসনের সাধারণ জনতা এখানে এসেছে, ভোটাররা এসেছে, যাতে উনি যাতে প্রার্থিতা প্রত্যাহার না করতে পারে। আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন নাকি? উনি আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন নাকি? উনি দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান ছিলেন বিগত দিন। এখন সিলেট 3 আসনের প্রার্থী। আপনি সর্বদা পাহারা দিচ্ছেন নাকি? জি জি, অবশ্যই। আমরা দেখাই কোনোভাবে যাতে করে তিনি বের হতে না পারেন তার ব্যবস্থা করা রাখা হয়েছে। দেখাই পুরো অংশটাই আসলে এরকম অবস্থা, যেদিকে দেখবেন লোকমান ভাইকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি যে জিনিসটি করেছিলাম, হাফিজ মাওলানা লোকমান আহমদকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, সকাল থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং এই অবরোধ কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত না অর্থাৎ নির্বাচন প্রার্থিতা সময় অতিক্রম না হচ্ছে ততক্ষণ তাকে অবরুদ্ধ করে রাখা হবে। এবং হাজার হাজার মানুষ এখানে এসেছেন মোটরসাইকেল নিয়ে। আপনাদের দেখাই আপনাদেরকে, এই অসংখ্য মোটরসাইকেল এখানে এসেছেন। তারা সবাই কিন্তু হাফিজ লোকমান আহমদের অনুসারী ভক্ত। তারা যে কথা বলতে চাচ্ছেন, হাফিজ লোকমান আহমদের বিকল্প কেউ নেই। উনি দীর্ঘদিন ধরে এই জনপদের কাজ করছেন, জনগণের মানুষের কাজ করতেছেন। সো এই মুহূর্তে, শেষ মুহূর্তে এসে একটা হঠকারী সিদ্ধান্ত নেওয়া, তাকে